আসসালামু আলাইকুম। 안녕하세요। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার বাচ্চিমের নিয়ম। বিগত ক্লাসগুলোয় যে নিয়মগুলো শেখানো হয়েছে সেগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করে থাকি তাহলে আমরা শুদ্ধভাবে কোরিয়ান ভাষা পড়তে পারবো। আর একটি কথা, এই বাচ্চিমের নিয়ম কিন্তু অনেকগুলো রয়েছে, তবে যেগুলো না শিখলেই নয়, যেগুলো শিখলে আমরা মোটামুটি শুদ্ধভাবে পড়তে পারবো সেগুলো আপনাদের শেখানো হয়েছে। আর যেনারা আগের ভিডিওগুলো দেখেননি তেনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে খুব সহজভাবে কোরিয়ান ভাষার বাচ্চিমের নিয়মগুলো শেখানো হয়েছে। ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করি, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন ক্লাসটি শুরু করা যাক। বাচ্চিম এর নিয়ম। আজকে যে নিয়মটি শিখব সেটি হচ্ছে বাচ্চিম হিসাবে যদি গিয়ক থাকে এবং এর পরে যদি রিও থাকে তাহলে রিউল এর উচ্চারণ নিউন এর মতো হবে। আর বাচ্চিম গিয়কের উচ্চারণ ইয়ং এর মতো হবে। তাহলে রুলসটি কি আছে? বাচ্চিম হিসেবে যদি গিয়ক থাকে এবং এর পরে যদি রিউল থাকে তাহলে রিউলের উচ্চারণ নিউনের মতো হবে, আর বাচ্চিম গিয়কের উচ্চারণ ইয়ং এর মতো হবে। এবং উদাহরণ দিলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ধরুন, শিং নিউ ফুম, এটার উচ্চারণ হবে শিং নিউ ফুম। কিভাবে দেখুন, শিং গিয়ক, এই এপাশে রিউলের উচ্চারণ হবে নিউনের মতো, তাহলে রিউলটা হয়ে গেল নিউন এবং এই নিউনের প্রভাবে গিয়কের উচ্চারণ হবে অনিসঙ্গের মতো, তাহলে শিং নিও ফুম। তাহলে এটার উচ্চারণ আসবে এটার মতো, এটা কিন্তু সঠিক উচ্চারণ। তাহলে এটার উচ্চারণ কি হবে? শিং নিও ফুম। এই গিয়কের পরে যেহেতু রিউল আছে, এই রিউলের উচ্চারণ আমরা নিউনের মতো করব, আর এই নিউনের প্রভাবে এই গিয়কের উচ্চারণ অনিসং বা ইয়ং এর মতো হবে। তাহলে এর উচ্চারণ আসতেছে শিং নিও ফুম, শিং নিও ফুম। আপনাদের বোঝার সাথে নিয়মটি আমার আবার বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। বাচ্চিম হিসেবে যদি গিয়ক থাকে এবং এরপরে যদি রিউল থাকে তাহলে
রিউলের উচ্চারণ নিউনের মতো হবে, আর বাচিম গিয়কের উচ্চারণ ইয়ং এর মতো হবে। তাহলে এটার উচ্চারণ হবে সিং মিয়ভুম। আশা করি বাচ্চিমের নিয়মগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি সবগুলো নিয়ম ভালোভাবে আয়ত্ত করে থাকেন তাহলে নিজে নিজেই শুদ্ধভাবে কোরিয়ান ভাষা পড়তে পারবেন। আরেকটি কথা, সামনের ক্লাসগুলো গণনা পদ্ধতি, সপ্তাহে 7 দিনের নাম, সময়, তারিখ ইত্যাদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।